নোয়াখালীর ফ্যান বেজ বিশাল, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়েও থাকে। বিপিএলে নোয়াখালীকে প্রতিনিধিত্ব করবে এমন দলের দাবি অনেক আগের, আর সে আশা পূরণ হচ্ছে এবার। তবে মাঠে নামার আগে বিতর্কেরই জন্ম দিল নোয়াখালী এক্সপ্রেস। প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তারকা ক্রিকেটারকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন ফ্র্যাঞ্চাইজি মালিক। এমনকি হেড কোচের নাম বলতেও হিমশিম খেতে হয় তাকে। জাকির আলী অনেককে আমরা অধিনায়ক হিসেবে আমার পছন্দ না, যেটা বাস্তবতা। আমি জাকির আলী অনেকের থেকে আমি চাইবো নবীকে নিয়ে, কুশল ম্যান্ডিজকে। আমরা আমাদের টিম ম্যানেজমেন্ট আছে, আমরা চেষ্টা করবো তাদেরকে নেওয়ার। এখন আমাদের যেহেতু কোচ আছেন সুমন ভাই যেহেতু কোচ আছেন, হ্যাঁ সুজন ভাই, খালেদ মাহমুদ সুজন, যেহেতু উনি কোচ হিসাবে আছেন, আমাদেরও একটা প্ল্যান আছে যে কোচ হিসাবে উনাকেও আমাদেরকে সাজেশন দেওয়ার আছে। নিলাম আর সরাসরি চুক্তিতে বেশ ভালো দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। জাকের আলী ছাড়াও সৌম্য সরকার, হাসান মাহমুদ, হাবিবুর রহমান সোহানরা আছেন। শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস আর আফগানিস্তানের মোহাম্মদ নবীর মতো অভিজ্ঞরাও রয়েছেন। এবার স্কোয়াডে যোগ করছে আরও 2 বিদেশি পেসারকে, আফগান বিলাল সামি আর আরব আমিরাতের ইব্রার আহমেদ। নতুন কিছু চমক আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। আশা করি যে আমাদের টিম আরও ভালো হবে এবং আমরা চ্যাম্পিয়ন ফাইট দেবো। রাজশাহীটাই নিব এরকম ইচ্ছাতে আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করছিলাম। পরে যখন আমরা রাজশাহী না পাই, বিসিবি আমাদেরকে 3টা অপশন দিতে বলে যে তোমরা কি নিতে চাও, আপনারা কি নিতে চান। তো আমরা কিন্তু প্রথম 2টা অপশনই কিন্তু নোয়াখালী দিয়েছিলাম, কারণ আমরা জানি যে নোয়াখালী আলাদা একটা ফ্যান বেজ আছে। লক্ষ্মীপুর থেকে হাসানকে নেয় অনেকেই ধারণা করেছিলেন নোয়াখালীর আরেক পার্শ্ববর্তী জেলা ফেনীর সন্তান সাইফুদ্দিনকেও দলে ভেড়াবে এক্সপ্রেস। যদিও এ অলরাউন্ডারের জায়গা হয়নি নতুন দলে। মোহাম্মদ সাইফুদ্দিনকে আমাদের ইচ্ছা ছিল তাকে টিমে নেওয়ার, কিন্তু আমরা হয়তো যে কোনো কারণে নিতে পারি নাই, প্রাইজ বেশি এই ইয়াতে নিতে পারি নাই। এদিন ফ্র্যাঞ্চাইজিটির শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। নিজ জেলার দলকে শুভকামনা জানিয়েছেন তিনি। আমি মনে করি এটা অনেক আগেই হওয়া উচিত ছিল, যেহেতু এত বছর পরে হয়েছে, তাও তো হয়েছে, তো এই আনন্দটা অন্যরকম। আশা করি নোয়াখালী এক্সপ্রেসের মাধ্যমে বিপিএল এবার অনেক, বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস ভালো একটা পারফরমেন্স তারা দিবেন। 26 ডিসেম্বর শুরু হবে বিপিএল। উদ্বোধনী দিনই মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।